নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে চলে এসেছি মধ্যমগ্রামেতে। মধ্যমগ্রামের একদম প্রাইম একটা লোকেশনের মধ্যে আজকে আপনাদের সামনে একটা কমপ্লেক্সের ইনফরমেশান তুলে ধরতে চলেছি। এই কমপ্লেক্সটাতে টোটাল আজকের ডেটে যদি দেখেন আর কি, টোটাল 154টা মতন ফ্ল্যাট ছিল। তার মধ্যে বেশ কিছু বেরিয়েছে, কিন্তু এখনও স্টিল নাও যেহেতু প্রায় 150-র উপরে ফ্ল্যাটস ছিল এটার মধ্যে, এখনও প্রচুর পরিমাণে ফ্ল্যাটস কিন্তু রয়েছে, একদমই ফ্রেশ প্রপার্টি। এই দিক থেকে এসবিআই বলুন, আইডিবিআই বলুন বা এইচডিএফসি থেকে অ্যাপ্রুভাল রয়েছে এই ফ্ল্যাটটি। এছাড়া এলআইসি এইচএফএলেরও কিন্তু অ্যাপ্রুভাল রয়েছে। এটা রয়েছে আপনার মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির আন্ডারে, ওয়ার্ড নাম্বার 4। এটার মধ্যে যে মধ্যমগ্রাম মিউনিসিপ্যাল যেটা রয়েছে ওয়ার্ড নাম্বার 4-এর মধ্যে পড়ে যাচ্ছে এটা G+4 বিল্ডিং, এবং এর মধ্যে টোটাল 2টো টাওয়ার অ্যাভেলেবেল রয়েছে। আর 2টো টাওয়ারের মধ্যে টাওয়ার 1-এর মধ্যে টোটাল 6টা ব্লক রয়েছে, G+4 বিল্ডিং হচ্ছে, এবং টাওয়ার 2 যেটা সেটার মধ্যে টোটাল 4টে। মাঝখান দিয়েও কিন্তু রাস্তা চলে গেছে, অ্যাজ ওয়েল অ্যাজ যেটা আপনারা মেন রোড, আমি প্রথমে বলেছি বাদু রোডের মেন রোডের উপরে হয়েছে। আবার যে আপনার টাওয়ার 1 আর টাওয়ার 2 যে দুটো রয়েছে আর কি, তার ঠিক মিড পোর্শন দিয়েও কিন্তু পিচ ঢালা চওড়া রাস্তা চলে যাচ্ছে। সবই আমি যদিও বা আপনাদের সামনে তুলে ধরবো, তবুও জাস্ট অ্যাট এ গ্ল্যান্স কিছু ইনফরমেশান আমি তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যাতে আপনাদের দেখানোর সময় বুঝতে সুবিধা হয়। তো এর মধ্যে কিন্তু অ্যামিনিটিস, যাবতীয় ধরনের অ্যামিনিটিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। যেরকম ব্যাডমিন্টন কোর্ট, মানে টোটাল 18টা অ্যামিনিটিস এর মধ্যে প্রোভাইড করা হচ্ছে। 24 আওয়ার সিকিউরিটিটা পেয়ে যাচ্ছেন, সুইমিং পুল থাকছে, কোওয়ার্কিং প্লেস থাকছে, 24 আওয়ার্স পাওয়ার ব্যাকআপটা আপনারা পেয়ে যাচ্ছেন, রুফটপ গার্ডেনটা পাচ্ছেন, কালচারাল পোডিয়াম থাকছে, সিসিটিভি ক্যামেরা থাকছে, লাইব্রেরি পাচ্ছেন, জিম থাকছে, কিডস প্লে গ্রাউন্ড থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ এর মধ্যে আপনারা সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা করে কিন্তু আড্ডা জোনটা থাকছে। এছাড়া ব্যাঙ্কুয়েট হল পাচ্ছেন, ইনডোর গেমসের জন্য আলাদাভাবে জায়গা রাখা রয়েছে, এবং ক্যাফেটেরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন, গেস্ট রুম রয়েছে আলাদাভাবে, লবি এরিয়া পাচ্ছেন, স্কাই ওয়াক করা হচ্ছে। এছাড়া কমন টয়লেটও আবার কিন্তু থাকছে এর মধ্যে আলাদাভাবে। তো টোটাল 18টা অ্যামিনিটিস কিন্তু থাকছে। তো মধ্যমগ্রামে এই বাদু রোডের উপরে এরকম ধরনের এতগুলো ফেসিলিটি দিয়ে খুব একটা কমপ্লেক্স নেই, যেরকম এই কমপ্লেক্সটার মধ্যে এই মুহূর্তে যে প্রোমোটার বা ডেভেলপার যাই বলুন না কেন, উনি চেষ্টা করছেন একটু অন্যরকমভাবে এই কমপ্লেক্সটিকে তুলে ধরবার মানুষের সামনে। আর আপনারা এর মধ্যে কভার্ড কার পার্কিংটা পেয়ে যাচ্ছেন। নিচেতে অনেকগুলো কমার্শিয়াল শপও ছিল, যার মধ্যে বেশ কিছু বেরিয়েছে, এবং এই মুহূর্তে আজকের ডেটে গোটা 3-4টে কমার্শিয়াল শপ অ্যাভেলেবেল আছে, সেগুলো আমি তুলে ধরবো, সবই মেন রোডের। আর আজকের ডেটে দাঁড়িয়ে 1 BHK, 2 BHK, 3 BHK এবং 4 BHK, 1, 2, 3, 4 এই 4টে ক্যাটাগরির কিন্তু ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলুন এবার ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটগুলো কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনাদেরকে একদম মেন রোডটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একদম মেন রোড, একদম কিন্তু সবসময় রানিং, আপনারা অটো বাস এগুলো সবই পেয়ে যাবেন। রাস্তাটা কিন্তু প্রচুর চওড়া। এই হচ্ছে রাস্তা, দেখুন অটোও যাচ্ছে। আর এই হচ্ছে কিন্তু কমপ্লেক্সটা। এই দিক থেকেও যেরকম রাস্তা চলে গেছে, আমি প্রথমে বলেছিলাম এইটা হচ্ছে টাওয়ার 2, এইদিকে যেটা দেখছেন এটা হচ্ছে টাওয়ার 2, আর এই হচ্ছে টাওয়ার 1। টাওয়ার 1-এর মধ্যে টোটাল 6টা ব্লক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, আর এটা এখনও আন্ডার কনস্ট্রাকশনে আছে, এগুলোও হবে। এই দিকের কাজটা কমপ্লিট হলে আবার এই দিকের কাজটা কমপ্লিট করা হবে। এর মধ্যে কিন্তু টোটাল 6টা ব্লক G+4 বিল্ডিং হতে চলেছে এ বছরের, মানে 2024 সালের ডিসেম্বরের মধ্যে। বিল্ডারের সঙ্গে কথা হয়েছে, উনি যেরকম বলেছেন যে ওনার ইচ্ছা আছে এ বছরের ডিসেম্বরের মধ্যে হ্যান্ড ওভার করে দেওয়ার। এরপর এত বড় প্রজেক্ট একটু হয়তো পুরো প্রজেক্টের জন্য কিছুটা টাইম লাগলেও লাগতে পারে। আচ্ছা, এই সামনের দিকে বেশ কিছু কমার্শিয়াল ছিল, এই দিকের যে কমার্শিয়ালগুলো আপনারা দেখছেন, এই দিকেও বেশ কিছু কমার্শিয়াল ছিল। এই দিকের কমার্শিয়ালগুলো কিন্তু অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। এই দিকেতে কিছু কমার্শিয়াল এখনও পর্যন্ত রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দিক দিয়েও একটা রাস্তা চলে যাচ্ছে, এটাও ভিতর দিয়ে স্টার মলের কাছাকাছি আপনারা উঠে যেতে পারবেন এই রাস্তাটা ধরে। আর এই দিকে কমার্শিয়ালগুলো মোটামুটি আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো কোনোটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা 180, 200 এরকম ধরনের স্কোয়ার ফিটের মধ্যে। এই পাশাপাশি কয়েকটা কমার্শিয়াল কিন্তু আজকের ডেটে অ্যাভেলেবেল রয়েছে, 10,000 টাকা করে স্কোয়ার ফিট যাচ্ছে। আর এই হচ্ছে কিন্তু ফ্ল্যাট G+4 বিল্ডিং হতে চলেছে। এর মধ্যেই আপনারা 1 BHK, 2 BHK, 3 BHK পেয়ে যাবেন। এখন কারেন্ট রেট যাচ্ছে 3300 টাকা করে। অন টেবিল বসলে বা চ্যানেলের নাম নিলে হিউজ ডিসকাউন্ট আপনারা পাবেন। আমি আবার বলছি, চ্যানেলের নাম যদি নেন তাহলে সেক্ষেত্রে হিউজ ডিসকাউন্ট পাবেন। নো ব্রোকারেজ চার্জ, কোনো রকমের কোনো ব্রোকারেজ চার্জ কিন্তু অ্যাপ্লিকেবল নয় করে কিন্তু এটার মধ্যে থাকবে। ক্যাপাসিটি হচ্ছে 6 জনের।
বন্ধুরা চলে এলাম ব্লক 1-এর মধ্যে। দেখুন জোর কদমে কাজ চলছে, কিন্তু এই হচ্ছে এই নিচেতে কিন্তু এই দেখতেই পাচ্ছেন কাজ চলছে এখন। যেটা দেখতে পাচ্ছেন এটা 1RK রয়েছে, 481 481 স্কোয়ার ফিটের একটা 1RK ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন। আমি আর আলাদা করে রেটগুলো বলছি না, 3300 দিয়ে আপনারা মাল্টিপ্লাই করলে দামটা পেয়ে যাবেন। এরপর অন টেবিল বসলে পরে চ্যানেলের নাম নিলে হিউজ পরিমাণ ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। দেখুন এই হচ্ছে মেন রোড, গাড়ি চলছে অল টাইম, কিন্তু গাড়ি চলে একদম মেন রোডের ওপরে। বন্ধুরা এই যে রোডটা আপনারা দেখছেন, এই রোডটা আমি কিন্তু একদম ফ্ল্যাটের উপর থেকে দেখাচ্ছি। দেখুন এই রোডটা কিন্তু সোজা চলে যাচ্ছে খড়িবাড়ি। খড়িবাড়ি থেকে ইউটার্ন নিয়ে যখন আপনারা চলে যাচ্ছেন, ওটা কিন্তু আপনারা নিউ টাউনে গিয়ে মিশছে। কারণ এই মুহূর্তে জানেন নিউ টাউনে আইটি হাব হচ্ছে, তো সেই দিক থেকে কিন্তু যারা মনে করছেন যে নিউ টাউনটা অ্যাক্সেস করবেন, নিউ টাউনে এখন তো হিউজ পরিমাণ একটা রেট উঠে গেছে, তো সেই রাজারহাট নিউ টাউনটাকে অ্যাক্সেস করতে চাইলে আপনারা এইখানে নিয়েও কিন্তু অ্যাক্সেস করতে পারেন। আবার বলছি 3300 টাকা রেট আছে, হিউজ ডিসকাউন্ট পাবেন যদি চ্যানেলের নাম নেন। বন্ধুরা এই দিকেতে 728 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট আপনাদের সামনে তুলে ধরতে চলেছে। এই এন্ট্রান্সে আমরা ঢুকলাম, এই জায়গাটা কিন্তু ওপেন কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন। এইখানটায় পাচ্ছেন হচ্ছে কমন টয়লেট, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। এই দিকেতে একটি রুম আপনারা পেয়ে যাচ্ছেন, 11 বাই 9.5 মাপের রুম হতে চলেছে। আর এই হচ্ছে 11 বাই 8.5 মাপের রুম। এটার মধ্যে আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা এই হচ্ছে ব্যালকনি। এবার যদি আপনারা মনে করেন যে ব্যালকনিটা আমরা এত চওড়া রাখবো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ওয়ালটাকে একটু এগিয়ে নিতে পারবেন, এবং ওয়ালটা এগিয়ে নিলে কিন্তু আরও ঘরের মাপটা বেড়ে যাবে। আচ্ছা এইটা হচ্ছে কিন্তু কিডস প্লে জোন। আপনারা পুরো একদম ব্যালকনি থেকে যদি যখন আপনার এখানে বাচ্চারা খেলবে, সেটা আপনারা নজরও রাখতে পারবেন। চলে আসুন 3 BHK ফ্ল্যাটটা আপনাদের সামনে তুলে ধরছি। 1263 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটি। আচ্ছা দেখুন এটা আমরা এই ব্লক 1-এর থেকেই চলে আসলাম। এটা অ্যাকচুয়ালি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ওই দিক থেকে ঘুরছে। আমি ছাদের উপরে উঠলে পরে আপনাদেরকে পুরো দেখিয়ে দেবো। এই কারণের জন্য এটা 6-এর মধ্যে পড়ে যাচ্ছে, একদম 1-এর পাশেই 6। তো যাই হোক, এই দিক থেকে যেহেতু একটা ওয়াল উঠবে, এখান থেকে কিন্তু ওয়ালটা উঠে যাবে। এই মুহূর্তে ওয়াল নেই, আমি জাস্ট এই জন্য ঢুকে যাচ্ছি এখান থেকে। তো এই দিক থেকে আপনারা দেখতে পারেন। আচ্ছা আচ্ছা এইটার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইটার মধ্যে কিন্তু একটা রুম আপনারা পেয়ে যাবেন, 12 বাই 9.5 মাপের রুম আপনারা পাবেন। আচ্ছা আপনাদেরকে এই দিক থেকে দেখাই, যেহেতু আন্ডার কনস্ট্রাকশন, যার জন্য একটু হয়তো অসুবিধা হবে আপনাদের, বাট স্টিল আমি চেষ্টা করছি যাতে বুঝে আপনাদের যাতে বোঝাতে পারি। আচ্ছা এইটা হচ্ছে এন্ট্রান্স, এটা কিন্তু রুমটায় আপনারা ঢুকবেন। রুমটায় ঢোকবার পরে এই পুরো এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এটা 12 বাই 9.5 মাপের রুম হতে চলেছে। দেখুন এবার পুরোটা যদি আপনারা নেন, এখন চাইলে পরে এটা আপনারা বেডরুম হিসেবে আপনি নর্মাল ইউজ করতে পারেন, বা এই মুহূর্তে যদি মনে করছেন কিছুটা কাস্টমাইজ করবেন, সেটাও কিন্তু করতে পারেন। 1263 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটি হতে চলেছে, 3 BHK। দেখুন এইখানের থেকে একটি রুম ওঠার কথা আছে। আপনি চাইলেন এইখানে এই রুমগুলোকে না করে পার্টিশনগুলোকে নাও রাখতে পারেন, তাতে কিন্তু এই এত বড় মাপের কিন্তু একটা আপনার হল বানাতে পারবেন। হোয়াট এভার, এটা যদি 3 BHK হিসেবে ইউজ করতে চান, তাহলে এই দিকে একটা রুম পাচ্ছেন, এই দিকেতেও একটা রুম পাচ্ছেন, এর সঙ্গে কিন্তু ওই দিকেতে আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। দেখুন সবকটাই কিন্তু রোড ফেসিং হবে। এই দেখুন এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে রোড, মেন রোড। এই ফ্ল্যাটটি কেন এতটা ভালো আমি বলছি আপনাকে, কারণ এর কিন্তু সাফোকেশনের জায়গা নেই একদমই, প্লাস ইন্টার কানেক্টেড। আপনাদের প্রত্যেকটা ব্লকে ছোট ছোট ব্লক হচ্ছে, প্রত্যেকটা ব্লকের মধ্যেই কিন্তু আপনারা লিফট পেয়ে যাচ্ছেন। একদম ছাদের উপরে উঠলে পরেই কিন্তু ইন্টার কানেক্টেড, প্রত্যেকটা ব্লকের সঙ্গে প্রত্যেকটা ব্লক কিন্তু ইন্টার কানেক্টেড। এই দিকে রাস্তা যাচ্ছে, এই বাঁ দিকে চলে গেলে খড়িবাড়ি, ডান দিকে চলে গেলে কিন্তু আপনার চৌমাথাটা পেয়ে যাচ্ছেন, মধ্যমগ্রাম চৌমাথা। আর এই রাস্তাটা কিন্তু একদম সোজা যাচ্ছে। আর এইখানে যে জমিটা দেখছেন, এই জমিটাই কিন্তু টাওয়ার 2টা উঠবে। তো চলে আসুন। আবার বললাম কোনো ব্রোকারেজ চার্জ নেই, স্টাডি রুম জাস্ট করা হয়েছে, কিন্তু এই জায়গায় আপনি চাইলে পরে এটাকে পুরো এক টানাও করে নিতে পারেন। এই জায়গাটা আপাতত একটা স্টাডি রুম টাইপের করার কথা চলছিল, বাট এটাকে পুরো 3 BHK যদি আপনারা চান, সেটা করিয়ে নেওয়ার অপশান কিন্তু রয়েছে। চলে আসুন। আচ্ছা এইখানটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই জায়গাটা কিন্তু কিচেন হচ্ছে, এর পাশেই পেয়ে যাচ্ছেন আপনারা কমন টয়লেট। এই জায়গাটা থাকছে হচ্ছে অ্যাটাচ বাথরুম, আর এটা রুমটা তো আগেই দেখিয়ে দিয়েছিলাম। আর যদি মনে করছেন এই ছোট আপনার 3.5 BHKটা অ্যাকচুয়ালি করার কথা ভাবনা চিন্তা চলছিল, যদি এটা না রাখতে চান তাহলে এটা নাও রাখতে পারেন। এটা স্টাডি রুম টাইপের একটা করার কথা ভাবা হচ্ছিল আর কি। তো এই দিকে চলে আসুন।
এই রুমটির সঙ্গেও কিন্তু এটা আপনারা মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন, চাইলে পরে নাও রাখতে পারেন, কারণ ওই দিকেতে একটি অ্যাটাচ বাথরুম আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই দিকে যে একটা অ্যাটাচ বাথরুম আবার দেওয়া হচ্ছে, যদি আপনারা চাইছেন এটাকে নাও রাখতে পারেন সেই অপশান কিন্তু রয়েছে। আর এই হচ্ছে আর একটা রুম, সঙ্গে এইদিকে ব্যালকনি। তাহলে ওই দিকেতেও আপনারা একটা ব্যালকনি পেয়ে গেলেন, এই দিকেও কিন্তু আরও একটা ব্যালকনি পেয়ে গেলেন। এগুলো কিন্তু কাস্টমাইজডভাবে আপনারা করতে পারেন। ইন জেনারেল যদি ভাবেন তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি 3 BHK নয়, এটা আমি বলে দিই। এই দিকেতে একটি 2 BHK ছিল, এই দিকে নর্মালি আপনার 2 BHK একটা হওয়ার কথা। এখানে যেরকমভাবে আমরা দেখাচ্ছিলাম প্রথমে, যে এই দিকের মধ্যে আপনারা একটা রুম পেয়ে যাচ্ছেন, ওই দিকেতে একটা মাস্টার বেডরুম পাচ্ছেন, এইখানটার মধ্যে পাচ্ছেন কমন টয়লেট, এখানটায় পাচ্ছেন কিচেন। তো এইভাবে কিন্তু একটা 2 BHK, এটার অ্যাকচুয়ালি স্কোয়ার ফিট হচ্ছে 835 স্কোয়ার ফিট। তো সেভাবেও কিন্তু যদি আপনারা মনে করছেন নিতে পারেন, না হলে পরে পুরো এন্টায়ার ফ্লোরটা যদি আপনারা নিয়ে নেন তাহলে 3.5 BHK আছে। তো এটাকে কিন্তু আপনারা চাইলে নিজের ইচ্ছা মতন কাস্টমাইজ করিয়ে 3 BHK এবং অন্যান্য জায়গায় পার্টিশানগুলো সরিয়ে দিয়ে রুমের সাইজগুলো কিন্তু বড় বড় করিয়ে নিতে পারেন। এর মধ্যে 4 BHK করবার অপশানও কিন্তু রয়েছে এই উপরের ফ্লোর, ইভেন এটা চাইলে এটাও করতে পারবেন। আর এইখানের মধ্যে কিন্তু আর একটা অ্যামিনিটিসও হচ্ছে, এই পুরো যে এরিয়াটা দেখতে পাচ্ছেন ওখান থেকে শুরু করে আপ টু এই অবধি, এইটা কিন্তু আপনাদের চিলড্রেন্স প্লে জোন হচ্ছে। সামনে যেটা দেখছেন এটা কিন্তু ব্লক 3 দেখতে পাচ্ছেন। এই ব্লক 3 এর মধ্যেও কিন্তু আপনারা যদি চান এর মধ্যেও 1 BHK, 2 BHK, 3 BHK এবং 4 BHK কিন্তু করার অপশান রয়েছে। এই মুহূর্তে মোটামুটি সবকটা ফ্লোরই অ্যাভেলেবেল রয়েছে। তো এর মধ্যেও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন এবং পজিশনটা খুবই ভালো। পাশেই দেখতে পাচ্ছেন আর একটা বড় সাইজের একটা কমপ্লেক্স হয়ে গেছে অলরেডি, ওরগুলো সোল্ড আউট, ওর মধ্যে কিছু নেই। আর বন্ধুরা দেখুন, আমি উপরের ফ্লোরটায় চলে আসলাম। তো এই উপরের ফ্লোর থেকে আপনাদেরকে এটা একটু বোঝাতেও সুবিধা হবে। এর মধ্যে যদি দেখেন এটা টোটাল যেটা দেখছেন এটা হচ্ছে ব্লক 3। ব্লক 3-র মধ্যে যদি মনে করছেন এই দিকটা নেবেন, এই দিকে কিন্তু আপনারা 4 BHK করে নিতে পারেন। ওই দিকটাতেও যদি আপনারা চান ওই দিকটাতেও কিন্তু 3 BHK করে নিতে পারেন। এন্টায়ার ফ্লোর যদি আপনারা চাইছেন তাহলে কিন্তু 1497 মানে 1497 বা 1497 স্কোয়ার ফিট টোটাল আপনারা এরিয়া পাচ্ছেন। তো চাইলে কেউ যদি মনে করছেন পুরো এন্টায়ার ফ্লোরটাও কিন্তু নিয়ে কাস্টমাইজ করতে পারেন। তো বুঝতেই পারছেন, আর ওই দিকটায় তো একটা ছোট জায়গা, ওখানে বড় ফ্ল্যাট হওয়ার মতন তো কোনো পজিশান নেই, সুতরাং ওই দিকে তো বড় ফ্ল্যাট হওয়ার কথা নয়, ওইখানে জায়গাটা খুবই ছোট জায়গা। আর এই দিকে পাশেও যদি দেখেন এই দিকেও কিন্তু অনেকখানি ছাড় থাকছে, আমি এই দিক দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই জায়গাটায়ও কিন্তু ছাড় পেয়ে যাচ্ছেন আপনারা। আর এই দিকটায় যদি দেখেন ঠিক এই পোর্শনটা কিন্তু নর্থ ইস্ট, এই দিকটা সোজাসুজি, তো আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন। কারণ এই দিকের যে ফ্ল্যাটগুলো সামনে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই আপনাদের নিজস্ব বিল্ডিংয়ের মধ্যেই দেখাচ্ছি। এগুলো কিন্তু সামনের দিকেরগুলো অনেকগুলোই হয়ে গেছে, 50% তো হয়ে গেছে অলরেডি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যদি মনে করছেন যে ফ্ল্যাটগুলো নেবেন সেগুলো কিন্তু এই মুহূর্তে আসলে পেয়ে যাবেন। আন্ডার কনস্ট্রাকশনে নিলে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়। আর এই পুরো এরিয়াটা কিন্তু কিডস জোন, আগেই বলেছি নিচে। বন্ধুরা দেখুন এই দিকটার মধ্যে এবার আপনাদের একটু বলে দিই, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে আর কি পুরো এটা। তো এই দিকের মধ্যে যে জায়গাটা পাবেন এই জায়গাটায় আপনারা ব্লক 4টা পেয়ে যাচ্ছেন, এই দিকটা কিন্তু ব্লক 4 হচ্ছে। আচ্ছা, আর এই দিকে যদি আপনারা দেখেন একদম রাস্তা যেটা দেখছেন এই রাস্তার পাশে যেটা, এটা কিন্তু ব্লক 5 হবে, এটা ব্লক 5। আর এইটা তো আপনাকে প্রথমে দেখিয়েছিলাম যেটা অলরেডি হয়ে গেছে, এটা ব্লক 6, 1-এর পাশে যেহেতু ওই জন্য ব্লক 6। আর এইটা আপনারা চাইলে নিতে পারেন, একদম রোড ফেসিং হবে। অনেকেই চান যে রোড ফেসিং ফ্ল্যাট আপনাদের পছন্দ, তো এই মুহূর্তে নিলে কিন্তু এইগুলো আপনারা পেয়ে যাবেন। এই মুহূর্তে ছাদে চলে এসেছি, এই মুহূর্তের ছাদে আর কি, এখনও তো উপরে কাজ চলছে। তো এই দিকের একটা ফ্লোর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রোড ফেসিং। এগুলোর মধ্যে একটাতেও কিন্তু নেই, সব কটাই রোড ফেসিংগুলো অলরেডি বেরিয়ে গেছে। এই দিকের মধ্যে যেটা দেখছেন আর কি, একদম যেটা বাদু রোডের আর কি ফেসিংয়ে যেটা দেখছেন, এটার মধ্যে 1100 স্কোয়ার ফিট থেকে 1200 স্কোয়ার ফিট এইরকম কিন্তু ফ্ল্যাটগুলো আপনারা একদম রোড ফেসিংয়ের মধ্যে পেয়ে যাবেন। তো এই মুহূর্তে যদি মনে করছেন নেবেন সেগুলো কিন্তু নিতে পারেন। আর এই দিকেরগুলো কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। এবার আপনাদেরকে এই দিক থেকে একটু পজিশনটাও দেখিয়ে দিলাম। আর বন্ধুরা আর একটা জিনিস আপনাদের একটু বলে দিই, দেখুন এই জায়গাটার মধ্যে যেহেতু এনএসজি হাব রয়েছে, দেখুন আপনারা দেখতেই পাবেন, একটু দেখিয়ে দিচ্ছি, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন ওইখানে একটা রেডার ঘুরছে। তো এই জায়গাগুলোর মধ্যে কিন্তু নতুন করে অন্য কিছু হওয়ার মতন কিছু নেই, সুতরাং আপনারা এই জায়গাটা কিন্তু মোটামুটি লাইফ টাইম পর্যন্ত ফাঁকা থাকবে বলেই ধরতে পারেন। সুতরাং
এই জায়গাগুলো কিন্তু কোনো অকুপাই হওয়ার ব্যাপারটা নেই। আজকে আপনাদের সামনে চেষ্টা করলাম মধ্যমগ্রামের একটা আইকনিক কমপ্লেক্সের ইনফরমেশান তুলে ধরবার, এবং এর মধ্যে কোনো রকমের কোনো চার্জও কিন্তু অ্যাপ্লিকেবল নয়, এবং চ্যানেলের নাম নিলে হিউজ ডিসকাউন্টও আপনারা পেয়ে যাচ্ছেন, এবং একদম অন রোড প্রজেক্ট এবং যথেষ্ট পরিমাণে রিজনেবল প্রাইসের মধ্যেই দেওয়া হচ্ছে। আর আরেকটা জিনিস আপনাদের বলি, যদি 4 BHK ফ্ল্যাট আপনারা কেউ নেন, ঠিকই শুনছেন, যদি 4 BHK ফ্ল্যাট আপনারা যদি নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কার পার্কিং, কভার্ড কার পার্কিংটা কিন্তু ফ্রি পেয়ে যাবেন। হ্যাঁ, অবভিয়াসলি সেটা আমার চ্যানেলের যারা দর্শক আছেন তাদের জন্যই এই অফারটা রয়েছে। আমি বিল্ডারের সঙ্গে আলাদা করে এটা নিয়ে নেগোসিয়েশন করেছিলাম, তো উনি সেটাতে এগ্রি করেছেন। তো যাই হোক, যদি মনে করছেন যে এই ফ্ল্যাটটা দেখে আপনাদের পছন্দ হয়েছে, তাহলে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলের ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।